এই জীবন শেষ নয়, আর একটা জীবন আসবে। সেই জীবনের নাম কি? পরকাল। সেই জীবনের নাম কি? পরকাল। সেই পরকালে আমাদের উঠতে হবে নাকি হবে না? ডিসি সাহেব, এসপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রেসিডেন্ট সাহেব, যে সাহেব হন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, হবে না? মিছিলের মধ্যে নেমে যেসব ম্যাজিস্ট্রেটরা অর্ডার দেন অহেতুক মানুষদেরকে পিটাবার জন্য, আপনি জানেন কে অপরাধী, সেই অপরাধীকে ধরেন না, নিরপরাধ লোকগুলিকে ধরে ধরে জেলখানায় পৌঁছায় দেন চাকরি বাঁচাবার জন্য। মনে রাখবেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন না? আল্লাহ আছেন না? তুমি সরকারের হুকুম মেনে সরকারি দলের লোক ছেড়ে দিয়া নিরপরাধ লোক ধরে জেলে নিয়ে পিটাও। মনে রাখবা, আল্লাহ তোমাকে তোমার চাকরি খোয়াইয়া তোমার ছেলে মেয়েকে খয়রাতি ভিক্ষুক বানায় দেবে। নিরপরাধ লোকের গায়ে হাত দিও না। সুতরাং আমি প্রশাসনকে বলি, ডিসি, এসপি, বিবেকের বিরুদ্ধে যদি কাজ করতে হয় এই চাকরি করবেন না। বিবেক, আপনার বিবেক কি বলে? নিরপরাধ লোকদেরকে অত্যাচার করা বিবেক আপনাকে বাধা দেবে। সরকারের কথা শুনতে গেলে যদি বিবেকের বিরুদ্ধে কাজ করতে হয়, অন্যায় পদক্ষেপ নিতে হয়, এমন চাকরি করার চাইতে পানের দোকানদারি করে খান। আমি আজ পরকালের জবাবদিহির জন্য এই বিশাল জনতাকে বলছি, কিয়ামতের দিন আপনি, আমি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আর রিকশাওয়ালা, কুলি মজুর, ঠেলাওয়ালা সকলকে কিয়ামতে আল্লাহর দরবারে উঠতে হবে, হবে না? হবে না? হবে। এই পৃথিবীতে রাষ্ট্রীয় কায়দায় কামানের গুলি মারিয়া যতই রাষ্ট্রীয় মর্যাদার সাথে দাফন করা হোক, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট জারি করো না কেন, আর্মি দিয়া সেলুট মারতে পারো, মরিয়া দেখো ফেরেশতারা কি দিয়ে সেলুট মারে, কি দিয়ে মারে, ভালোভাবে দেখতে পারবা। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ বলেছেন, রাষ্ট্র ক্ষমতায় গিয়ে বাড়ি না থাকলে বাড়ি নাও, রাষ্ট্রীয় পয়সা দিয়ে বাড়ি নাও যদি তোমার বাড়ি না থাকে, ছেলেমেয়ের খরচা না থাকলে লেখাপড়ার খরচা রাষ্ট্রের থেকে নিয়ে নাও, চিকিৎসার পয়সা না থাকলে রাষ্ট্র থেকে নিয়ে নাও। রাসূলুল্লাহ বলেছেন, তোমার প্রয়োজনের অতিরিক্ত রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি পয়সা ব্যবহার করো, দুনিয়ার যত বড় রাষ্ট্রপ্রধান আর প্রধানমন্ত্রী হও, কিয়ামতের দিন আল্লাহর দরবারে চোরের কাতারে দাঁড়াতে হবে। সেই পরকালকে ভয় করুন। কোন জায়গায় ভয় করবে? আল-ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন ধন, সন্তান, সন্ততি কোনো কাজে লাগবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কিয়ামতের দিন কারো বোঝা কেউ বহন করবে না। ওয়ালাউ কানা যা কুরবা। যদি আপনার রক্ত সম্পর্কে আত্মীয় হয়, আপনার যাররা পরিমাণ গুনাহের বোঝা বহন করতে কেউ এগিয়ে। ওই কিয়ামতের ময়দানে মা তার ছেলেকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, সন্তান তার পিতামাতাকে পরিচয় দিবে না। ওই কঠিন হাসরের ময়দানের চিন্তা করে কাজ করবেন, জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ পাক সেদিন আমলনামা ছেড়ে দিবেন। আমলনামাগুলি উড়ে উড়ে বেঈমানের পিছন থেকে বাম হাতে আর ইমানদারের সামনে থেকে ডান হাতে আমলনামা আসবে। আমলনামা বেঈমান মুনাফিক হয়ে যারা মারা যাবে, ওই আমলনামা পড়ে তারা বলবে, মানে হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব! একটা ছোট্ট পাপও বাদ পড়ে নাই, একটা বড় পাপও বাদ পড়ে নাই। সর্বনাশ! বলবে আল্লাহ এই সব পাপ আমি করি নাই, মিথ্যে কথা বলবে। আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে মিথ্যে কথা বলবে। আল্লাহ পাক বলেন, আমি তখন কি করব? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক জবান বন্ধ করে দিবেন, পারবেন না। আজকে মাইকের সামনে তুখর বক্তা মিথ্যে কথা এত বলে, শয়তান কানে আঙ্গুল দিয়ে দাঁড়ায় থাকে। এই জবান বন্ধ করে দিবেন আল্লাহ, পারবেন না। জবান বন্ধ, হক কথা বলবে, পায় সাক্ষী আর কোন উপায় থাকবে না। বান্দা তখন বলবে, রব্বানা
আখরিজনা না'মালু সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আয় আল্লাহ একবার জমিনে পাঠাও, এইবার যদি জমিনে যেতে পারি ভালো ভালো কাজ করব, জিন্দেগিতে আর কোনো খারাপ কাজ করব না। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, তোমাকে আমি কি হায়াত দেই নাই? ভালো কাজ করলে অনেকেই করতে পারবে, তা যখন করে নাই, সুতরাং আজ আর দুনিয়ায় ফিরে যাওয়া যাবে না। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। ফেরেশতারা এগুলার ধর আর জাহান্নামে নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। সেই পরকালকে ভয় করুন। আমলনামায় সব লিপিবদ্ধ হচ্ছে, যেমন এই ভিডিও ক্যামেরা দিয়ে সব ভিডিও করা হচ্ছে। আল্লাহর ভিডিও নাই? এইরকম ভিডিও যদি আল্লাহ মানুষের বুদ্ধি দিয়ে বানাইতে পারে, এই বুদ্ধিটা কার? এই জ্ঞানটা কার? দিচ্ছেন কারে? মানুষের দিছে। মানুষ যদি এরকম বানাইতে পারে, আল্লাহ এর থেকে সুপার কোয়ালিটির বানাইতে পারবে না? বলেন পারবে কিনা? আল্লাহ পাক আপনার আমার সমস্ত আচরণ, মুভমেন্ট, কথাবার্তা সব হেফাজত করবেন, রেকর্ড করবেন, এবং কিয়ামতের দিন সেই রেকর্ড আপনাকে পড়তে হবে, নিজের আমলনামা নিজেকেই পড়তে হবে। সুতরাং পরকালের জবাবদিহির ভয় সকলে যেন আমরা করতে পারি। ব্যবসায়ী ভাইরা ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না। যারা চাকরি বাকরি করেন তারা চাকরিতে সঠিকভাবে কাজ করুন। যারা শ্রমিক তারা শ্রমিকদের কাজ সঠিকভাবে দায়িত্ব পালন করেন। আর যারা মালিক, শ্রমিকদেরকে আপনার গোলাম মনে করবেন না। শ্রমিক আর মালিক ভাই ভাই, শ্রমিক আর মালিক, এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। রাসূলুল্লাহ বলেছেন গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের ন্যায্য প্রাপ্য তাকে বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ। আর শ্রমিক যারা, তারা মনে করবেন না যে আমরা বুঝি দুনিয়ায় জন্মগ্রহণ করে বৃথা জন্মগ্রহণ করেছি। না, রিকশাওয়ালা, কুলি, ঠেলাওয়ালা, মজুর, বিভিন্ন শ্রমিক মজদুর যারা, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ। যারা সহজে উপার্জন করে তারা আল্লাহর বন্ধু। তাও একটা সুবহানাল্লাহ কইতে পারলেন না? সহজে উপার্জনকারী আল্লাহর কি বন্ধু। তাই বলে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, শ্রমিক, আল্লাহর বন্ধু হওয়া যাবে না। আল্লাহর বন্ধু হওয়ার জন্য নামাজ, রোজা যেগুলি প্রয়োজন, আল্লাহর ফরজ হুকুমগুলি মানতে হবে, তবে আল্লাহর বন্ধু হবে। পরকালের এই ভয় আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন, বলি আমিন। এবার আমি বলবো পুরুষ এবং মেয়ে লোকদের কথা, স্বামী এবং স্ত্রীর কথা। স্বামী এবং স্ত্রীর উভয়ের হক আছে। স্বামীর উপরে স্ত্রীর হক আছে, স্ত্রীর উপরে স্বামীর হক আছে। যেমন নারী নির্যাতনকারী পুরুষ আছে এই সমাজে, অনুরূপ ভাবে পুরুষ নির্যাতনকারী নারীও আছে। আমি সেজন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, সমস্ত ভাইদের বলতে চাই, যত পুরুষ ভাইরা আছেন আল্লাহর বান্দীদের সাথে সৎ ব্যবহার করবেন। আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে বলেন আমিন। সকলে বলেন আমিন। আল্লাহর বান্দীদের সাথে সৎ ব্যবহার করবেন, তাদেরকে মারপিট করবেন না। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, তোমার স্ত্রীকে দাসীর মতো পিটাও না। দাসীর মতো যদি তাকে পিটাও, পরবর্তী রাত্রে তার কাছে যেতে তোমার শরম করবে না। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, খবরদার আপনারা আপনাদের স্ত্রীদেরকে অত্যাচার করবেন না। মা বোনদের বলি, আপনার স্বামী আপনার উপরে মর্যাদাবান, অধিকার সমান, কিন্তু মর্যাদার দিক থেকে স্বামীর মর্যাদা স্ত্রীর থেকে অনেক বেশি, এটা মনে রাখবেন। নবীজি বলেছেন, আল্লাহর নবী বলেন, কোন স্ত্রী লোকের এই অবস্থায় যদি মউত হয় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাত দান করে দিবে। তিরমিজি শরীফের হাদিস, একবার আল্লাহর নবী এক পাহাড়ি এলাকা থেকে যাচ্ছিলেন। পাহাড়ে